গুড হাইরিজ মর্নিং। তো সকলকে জানাই চ্যালেঞ্জার্স টিম ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজ আমি আমাদের হাইরিচ অনলাইন শপি ব্যাপারে কয়েকটা কথা আমি বলবো। বিগত 2 মাস ধরে 60 দিনের যাবৎ হতে চলল হাইরিচের তাদের পে আউট বন্ধ রেখেছে এবং পে আউট বন্ধ রাখার কিছু কারণ ছিল। তাদের অ্যাকাউন্টটা তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়ার জন্য তারা পে আউট দিতে পারছিল না। তো গত মঙ্গলবার অ্যাকচুয়ালি ছিল আপনার 24 তারিখ থেকে। তো সেখানে আমাদের হাইরিচের অফিস এবং প্রতাপন স্যারের বাড়িতে ইডি রেড করেছিল। তো সেই খবরটা শুনে প্রচুর হাইরিচের অ্যাসোসিয়েট তারা কিন্তু খুব নেগেটিভ ফিল করছে এবং মার্কেটে বা বহু ইউটিউবার বলুন, অনেক ফেসবুকে নেগেটিভ খবরটা কিন্তু বেশি ছড়ানো হচ্ছে। সত্যি করে রেড হয়েছিল, তো রেড একটা কোম্পানির যখন তখন রেড হতে পারে। তার যখন একটা মিথ্যা মামলা যখন তাকে ফাঁসানো হয়েছে, তো সেই ক্ষেত্রে রেডটা হওয়া স্বাভাবিক ব্যাপার, এটা একদম কোনো ইস্যু নয়। বাট সেটাকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছিল এবং সেটা হাইরিচিয়ানদের জন্যে কিন্তু খুব নেগেটিভ বার্তা বয়ে আনছিল। তো যাদের নেগেটিভ ফেলানোর যাদের ইচ্ছা বা যাদের কাজ বা যারা চাইছে হাইরিচের মতো কোম্পানি বন্ধ হয়ে যাক, তো তারা তো নেগেটিভ অবশ্যই ফেলাবে। কিন্তু আমাদের হাইরিচের ঐক্য, হাইরিচের জোট, এটা কিন্তু কখনোই তারা কোনো দিন ভাঙতে পারবে না। এবং আমার বেসিক্যালি এই ভিডিওটা করার পারপাস বা উদ্দেশ্য এই জন্যই যে কোনো প্রকার কোনো রকম কোনো নেগেটিভ ভিডিও বলুন, কোনো নেগেটিভ নিউজে আপনারা প্রতারিত হবেন না। সমস্ত জিনিস এগুলো যেটা হচ্ছে তার বেশি এগুলোকে সম্প্রচার করা হচ্ছে এবং তাদের মেন কাজ হচ্ছে হাইরিচের ঐক্যকে ভেঙে ফেলার। এইটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য আমরা কখনোই সফল হতে দেব না, কারণ আমরা হাইরিচকে ভালোবাসি এবং হাইরিচ অবশ্যই অল টাইম বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে হাইরিচ। কারণ হাইরিচ বিগত 8 বছরে তারা প্রমাণ করে দিয়েছে যে এখান থেকে কত মানুষকে ক্রোড়পতি করা যায়, কত গরিবকে এখান থেকে দুমুঠো অন্ন দেওয়া যায়, সেটা কিন্তু হাইরিচ প্রমাণ করে দিয়েছে। যেটা বিগত দিনের নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাসে এত মানুষকে অল্প সময়ে আমার জানা নেই যে কোনো কোম্পানি সেটাকে করতে পেরেছে। তো যাই হোক, এইসব বিষয় প্রসঙ্গেতে আমি যেতে চাইছি না। আমার যেটা দেওয়ার মূল উদ্দেশ্য, অবশ্যই 2 দিন ব্যাপী আমাদের কোম্পানিতে রেড হয়েছে, ইডি রেড করেছে এবং সেখানে কোনো আনলিগ্যাল নথি তারা এখানে পায়নি এবং সমস্ত তারা ম্যানেজমেন্টকে বলে গেছে যে হাইরিচ লিগ্যাল কোম্পানি এবং তাদের ক্লিন চিট ইডির পক্ষ থেকে দিয়ে গেছে যে কোম্পানি অল লিগ্যালভাবে কোম্পানি চলছে, কোম্পানির মধ্যে কোনো এখানে সমস্যা নেই। এবং বেসিক্যালি কিছু মানুষ এটাকে প্রচার করেছিল যে হাইরিচের যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে, এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা বিদেশে টাকা পাচার করছে। তো এটাও হচ্ছে সম্পূর্ণ মিথ্যা একটা মানে কি বলবো, একটা কথা এখানে উঠেছিল। তো সেগুলো সমস্ত কিছু ইডি কিন্তু খতিয়ে দেখেছে এবং ইডি কাল মানে 25 তারিখে ইডি বিকালবেলার দিকে তারা কিন্তু অফিস ছেড়েছে এবং তারা তাদের ক্লিন চিট জমা দিয়েছে এবং ইডি সেখানে বলে গেছে যে আপনারা অ্যাকাউন্টটা আনফ্রিজ করার জন্য আপনারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে ওখানে দিয়ে দিন, আমাদের ক্লিন চিট ওখানে দেখান, আপনাদের অতি দ্রুত কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আনফ্রিজ হয়ে যাবে এবং সমস্ত পে আউট আপনারা আরম্ভ করতে পারবেন। তো আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট থেকে আমাদের নেক্সট যেটা প্রসেসিং সেটা হচ্ছে কোম্পানি সুপ্রিম কোর্টে নতুন করে মামলাটা দায়ের করছে এবং আশা করছি খুব
যত দ্রুত সম্ভব এই মামলা থেকে আমরা নিষ্পত্তি পেয়ে যাচ্ছি এবং আমরা আমাদের পে আউট চালু হয়ে যাবে। তো আমার বলা উদ্দেশ্য এটাই যে আপনারা কোনো রকম ঘাবড়াবেন না, কোনো রকম মিথ্যা প্ররোচনায় আপনারা পড়বেন না। হাই রিচ আপনাদের যেমন ছিল, বিগত দিনেও যেমন ছিল, আজও যেমন আছে, ভবিষ্যতেও থাকবে। হাই রিচ কোথাও যায়নি, হাই রিচ আছে এবং হাই রিচ আরও নতুনভাবে নতুন রূপে মার্কেটে ফিরে আসছে। নতুন প্ল্যান হাই রিচে রেডি হয়ে গেছে। আমাদের পে আউট সমস্যা ক্লিয়ার হয়ে গেলেই আমাদের নতুন প্ল্যান আমরা পাবো। ক্রিপ্টোর সিঙ্গেল লেগ প্ল্যান আসছে এবং আরও অনেক কিছু কিন্তু আমাদের এখানে আকর্ষণ কোম্পানি সমস্ত কিছু কিন্তু ঠিক করেই রেখেছে। এগুলো সমস্ত আমরা পাবো। সকলকে আমরা বলবো যে সকলে আপনারা আপনাদের টিমের সাথে থাকুন, তাদের সাথে কথা বলুন, টিম মেম্বারদের সাথে, এবং সবাই একসাথে আসুন। হাই রিচকে আমরা আরও বড় জায়গায় নিয়ে যাব। জয় হাই রিচ, ঘর ঘর হাই রিচ, দেশে দেশে হাই রিচ।